আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনার সাথে শেয়ার করব যে বোর্ডিংয়ে একটা মারাত্মক ধরনের রোগ বলতে পারেন। বোর্ডিংয়ে শুরুতেই যদি এই রোগটা হয়ে থাকে তাহলে সামনে আগানোর সম্ভাবনা খুবই কম থাকে বা মুরগি পালন করে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যেমন বোর্ডিংয়ে একটা মারাত্মক ধরনের সমস্যা হয়ে থাকে, এটা শুধু নতুন উদ্যোক্তাদের জন্য না, আমাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়ে যায়। বোর্ডিংয়ে দেখা যায় কি মুরগি বাচ্চাগুলো মলদ্বারে মল আটকে যায়, আটানো আটানো পায়খানা করে, মাথা নিচু করে ঝিমায়, পাখা বড় হয়ে যায়। এটার জন্য কিন্তু মুরগি বাচ্চাগুলো অনেক সময় কি মারা যায়। তো 3টা ওষুধ ব্যবহার করলে আলহামদুলিল্লাহ এই রোগটা থেকে মুরগি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে যায়। এটার জন্য এত টেনশন করার প্রয়োজন নাই। 3টা ওষুধ যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন বা আমি যে ওষুধগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা যায় কি এই সমস্যাটা থেকে মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়। তো এই ওষুধগুলা শেয়ার করার আগে আমি আপনাদেরকে বলে নেই যে কি কারণে মূলত বোর্ডিংয়ে এই সমস্যাটা হতে পারে, আপনাদের জানা রাখা উচিত। সেক্ষেত্রে যদি আপনারা বোর্ডিংটা সঠিকভাবে করে থাকেন বা যেই কথাগুলো বলবো এই কথাগুলো যদি আপনারা মেনে চলেন, সেক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা বোর্ডিংয়ে খুবই কম থাকবে। যেমন হচ্ছে বোর্ডিংয়ে যখন আমরা প্রথম অবস্থায় বাচ্চাগুলো আনার পর যখন খাবার দিই, প্রথম কিন্তু আমরা তুষ ব্যবহার করি, তুষের উপরে কিন্তু পেপার দিই। সেক্ষেত্রে দেখা যায় কি পেপারে যখন আমরা খাবারটা প্রথম দিন দেই, প্রথম দিন কিন্তু মুরগির বাচ্চাগুলো খাবার কম খায় এবং দেখা যায় কি পায়খানা কম করে। দ্বিতীয় দিন থেকে কিন্তু খাবারটা বেশি খায়। তো খাবারটা খাওয়ার পরে কিন্তু মুরগির বাচ্চাগুলো কি করে, পায়খানা করে। পায়খানা করলে দেখা যায় কি এই পায়খানার সাথে কিন্তু খাবারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই খাবারটা খেলে কিন্তু বাচ্চাগুলোর মূলত পেটের সমস্যা হয়। তো এই জন্য কী করণীয়, দেখা যায় কি আমরা যখন পেপারে রাখি, প্রতিদিন যদি আপনার ময়লা হয়ে যায় এই পেপারটা ফেলে দিয়ে নতুন করে আপনারা দিয়ে তারপর উপরে খাবার দিয়ে দিবেন। যদি পেপারটা না পালান, সেক্ষেত্রে পেপারের উপরে আবার নতুন করে পেপার দিবেন। পেপার দেওয়ার পর আবার খাবারটা দিয়ে দেবেন। এইভাবে আপনারা কি করবেন, একটানা 3 থেকে 4 দিন পেপারটা রাখবেন। রাখার পর পেপারটা ফেলে দিবেন 4 দিন রেখে। আমরা সাধারণতভাবে 3 দিন রাখি। রাখার পর যখন ফেলে দিবেন, ফেলে দেওয়ার পর যখন খাবারের পাত্রের মধ্যে খাবার দিবেন এবং পানির পাত্রের মধ্যে পানি দিবেন, এই বিষয়টা আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন। অনেক সময় দেখা যায় কি খাবারের পাত্র থেকে বাচ্চাগুলা পায়ে আসলায় কি করে খাবারগুলা তুষে ফেলে পালায়। সেক্ষেত্রে দেখা যায় কি তুষের মধ্যে কিন্তু খাবারটা থাকার পর কিন্তু ড্যাম হয়ে যায়। ড্যাম হয়ে যাওয়ার পর কিন্তু এই খাবারটা খাওয়াতেও দেখা যায় কি মুরগির বাচ্চার পেটের সমস্যা হয়। এবং দেখা যায় অনেক সময় পানির পাত্রগুলা যদি আপনি তুষের উপরে রাখেন, সেক্ষেত্রে কিন্তু তুষ গিয়ে পড়ে বা মুরগির যে পায়খানা করে পায়খানা পড়ে। এই পানিটা খাওয়ার পরেও কিন্তু মুরগির বাচ্চাগুলার সাধারণতভাবে এই সমস্যাটা হয়ে থাকে, পেটের সমস্যা হয়। আরেকটা হচ্ছে হিট যদি কম হয়, সেক্ষেত্রেও এই সমস্যাটা হয়ে থাকে। এই জন্য কী করব, আমরা যখন তুষের উপরে খাবারের পাত্রগুলা দিব বা পানির পাত্রগুলা দিব, একটু উপরে দেওয়ার চেষ্টা করব। উপরে যেমন নিচে একটা কাঠের তক্তা দিলেন বা দিয়ে যদি খাবারের পাত্রটা বা পানির পাত্রটা দিয়ে দেন, সেক্ষেত্রে দেখা যায় কি খাবারের পাত্রে ময়লা পড়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং দেখা যায় কি আপনার পানির পাত্রে ময়লা পড়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর এছাড়া আপনারা কী করবেন, আপনি হিটটা সঠিকভাবে দিবেন। অনেক সময় দেখা যায় হিটটা কম হওয়াতে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার পরে এই সমস্যাটা হয়ে থাকে। সমস্যাটা হচ্ছে মলদ্বারে ময়লা আটকে থাকে বা আটানো আটানো পায়খানা করে, একটা দুর্গন্ধ জাতীয় পায়খানা করে এবং দেখা যায় কি মুরগির বাচ্চাগুলার ঠান্ডা থাকে, ঠান্ডা লেগে যায়। এই সমস্যাটা হয়ে থাকে। যদি দেখা যায় কি মলদ্বারে যদি পায়খানা লেগে থাকে, সেক্ষেত্রে আমরা একটা ভিজা ন্যাকড়া দিয়ে এটা পরিষ্কার করে দেব। পরিষ্কার করে দিলে দেখা যায় কি বাচ্চাগুলা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এখন আসুন কি ওষুধ দিয়ে মূলত ট্রিটমেন্ট করতে হয় বা আমি কি ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি। ওষুধটা হচ্ছে আপনার ভিডিওতে দেখতেছেন, একটা হচ্ছে রেনামক্স, আর একটা হচ্ছে আপনার লাইসোবিট, আর একটা হচ্ছে অ্যান্ডোসিন। তো এই 3টা ওষুধ আমি কিভাবে ব্যবহার করি। 3টা ওষুধ হচ্ছে আপনারা যদি ব্যবহার করেন, তো সকালে হচ্ছে আপনারা রেনামক্স, অ্যামক্সোসিল গ্রুপের যে কোনো একটা ওষুধ দিলে হবে। রেনামক্স আছে, মক্সোসিল আছে। রেনামক্স এবং হচ্ছে অ্যান্ডোসিন, এই দুটো একসাথে মিক্সিং করে সকালে এবং রাত্রে দিবেন। সকালে এবং রাত্রে দিবেন। আর লাইসোবিটটা দিবেন হচ্ছে দুপুরে। লাইসোবিটটা দিলে হয় কি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে বা মুরগির দুর্বল থাকে বাচ্চাগুলা এই রোগটাতে, এটা থেকে সুস্থ হয়ে যায়। তো আপনারা কিভাবে কতটুকু পানির মধ্যে দিবেন, সকালে আপনারা প্রতি 3 লিটার পানিতে 1 ml করে দিবেন হচ্ছে অ্যান্ডোসিন। প্রতি 3 লিটার পানিতে 1 ml করে দিবেন অ্যান্ডোসিন এবং প্রতি 1 লিটার হচ্ছে 1 গ্রাম করে রেনামক্স।
এক্ষেত্রে যখন আপনারা প্রতি 3 লিটার পানিতে 1 ml দিবেন এন্ডোসিন, এটার সাথে আপনারা 3 লিটারের মধ্যে কি করবেন, যত 1 লিটারে 1 গ্রাম দিতে হয়, 3 লিটারে আপনারা 3 গ্রাম রেনামক্স দিবেন। এভাবে আপনারা সকালে এবং রাত্রে দিবেন, এবং দুপুরে দিবেন হচ্ছে আপনারা লাইসোবিট। সেক্ষেত্রে আপনারা 3 দিন ব্যবহার করবেন। আলহামদুলিল্লাহ, আশা করি 3 দিন ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবেন। 3 দিন পর যদি বাচ্চাগুলো সুস্থ না হয় তাহলে আরও 2 দিন বাড়াবেন, 5 দিন খাওয়াবেন। 5 দিন খাওয়ালে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা সুস্থ হয়ে যাবে। তো ভিডিও শেষে আমি সবসময় একটা কথা বলে থাকি, আমি কিন্তু কোনো ডাক্তার না। আমার খামারে যে রোগটার জন্য আমি যে ওষুধটা ব্যবহার করি, ওষুধটা ব্যবহার করার পর যখন রোগটা ভালো হয়ে যায় বা এই ওষুধটা ব্যবহার করার পর আমার উপকারে আসে বা আমার খামারে উপকার পাই, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের সাথে কি করি, শেয়ার করে থাকি। আর আমি ভিডিওতে ভালোভাবে কথা বলতে পারি না। এছাড়া যদি আপনাদের একান্ত কোনো প্রশ্ন থাকে, ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাকে কল দিতে পারেন। আমি মুরগি পালন করতে গিয়ে যতটুকু জানি এবং বুঝি ততটুকুই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।